হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি, আর সেটি হলো হোয়াইট সস পাস্তা রেসিপি। আর আজকে আমি দেখিয়ে দিব কিভাবে খুব সহজে বাসা থাকা উপকরণ দিয়ে আপনার এই মজাদার পাস্তাটি তৈরি করে নিতে পারেন। তার আগে বলে নিচ্ছি, যারা যারা এখন আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতেও একটি লাইক দিয়ে দিবেন। আমি যেহেতু আজকে চিকেন পাস্তা করব, তাই মুরগির মাংসটাকে আমি খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া আর জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা 1 চা চামচ দিয়ে দেবো লবণ। তারপর খুব ভালো মতো এগুলোকে মাংসের সাথে মিক্স করে নিব। এখন একটি পাতিলে আমি পানি গরম করতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল আর অল্প একটু লবণ। আর এর মধ্যে আমরা পাস্তাটা দিয়ে দিব। পাস্তাটা সিদ্ধ হতে আমাদের প্রায় 15 মিনিটের মতো সময় লাগবে। সেই ফাঁকে চিকেনটাকে ভেজে নিব। যেহেতু এই চিকেনগুলো আমরা পাস্তায় দিব, তাই এই চিকেনগুলোকে আমাদের বেশি ভাজা দরকার নেই। হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলেই আমাদের চিকেনটা ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে আমি একটি পাস্তা উঠিয়ে ছুরি দিয়ে কেটে চেক করে নিচ্ছি যে পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা। আর প্রায় দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করলে আবার বেশি নরম হয়ে যাবে, তাই আমি নামিয়ে নিচ্ছি। আর টেপের পানি মানে ঠান্ডা পানি দিয়ে এটাকে আমি ঠিক করে একটু ধুয়ে নিচ্ছি, যেন একটার সাথে একটা লেগে না থাকে। আমাদের পাস্তাটা রেডি। এখন হোয়াইট সস তৈরি করার জন্য একটি পাতিলে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল আর 1 টেবিল চামচ বাটার নিয়ে নিয়েছি। এখন এই বাটারটা যখন গলে যাবে, সেখানে আমি আগে থেকে 2টা রসুন কেটে রেখেছিলাম একদম কুচি কুচি করে, সেই রসুনটা দিয়ে দিব। রসুনটা ভাজতে ভাজতে যখন হালকা বাদামি কালার হয়ে যাবে, সে পর্যায়ে আমি 2 চা চামচ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে ময়দা ইউজ করতে পারেন। আটাটা দেওয়ার সাথে সাথে আমি খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। 2 মিনিটের মতো আটাটা মিক্স করার পর এখানে আমি 1.5 কাপ পরিমাণ দুধ ঢেলে দিচ্ছি আর অনবরত নেড়ে নিচ্ছি। আধা 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আগে চিকেনে এবং পাস্তাটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা কম দিচ্ছি। আর এখন আমি একে একে গোলমরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো আর অরিগ্যানো আর এখানে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। তারপরে সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। মোজারেলা চিজটা অপশনাল, আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে সে পর্যায়ে না দিলেও হবে। হোয়াইট সসটা একটু বেশি করে বানিয়ে নিলেই হবে। খুব ভালো মতো মিক্স করা শেষ। এখন আমি পাস্তাগুলোকে ঢেলে দিলাম, আর পাস্তাগুলোর সাথে সেই হোয়াইট সসটা খুব ভালো মতো মিক্স করে নিলাম। আপনারা ভাবতে পারেন যে আমার হোয়াইট সসটা কম হয়ে গেছে কিনা, কিন্তু আপনারা যদি চান যে হোয়াইট সসের পরিমাণটা বেশি থাকবে, আপনাদের পাস্তাটা কম থাকবে, সেক্ষেত্রে আপনারা দুধ আরও বেশি দিয়ে আর আটা আরও বেশি দিয়ে হোয়াইট সসটা বেশি করে বানিয়ে নিতে পারেন। আমি পরিমাণ একটু কম করেছি, কারণ আমাদের বাসায় একটু এভাবেই খায়, তাই আমি হোয়াইট সসের পরিমাণটা একটু কম করেছি, যেন বেশিও না থাকে আবার কমও না থাকে। একদম আমরা রেস্টুরেন্টে যে পাস্তাগুলো খেয়ে থাকি সেরকম যেন হয়।
এখন আমাদের পাস্তা রেডি হয়ে গেল, সব কিছু খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। এখন একটি ছোট্ট একটি বাটিতে আমি পরিবেশন করে দেখাচ্ছি যে আমাদের পাস্তাটা কেমন হয়েছে। বাসায় যদি হুট করে মেহমান চলে আসে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা খুব সহজে এই রেসিপিটি ফলো করে বাসায় পাস্তাটি তৈরি করে ফেলতে পারেন। আর যদি বাচ্চাদের জন্য তৈরি করতে চান সেক্ষেত্রে আমি বলবো স্পাইসের পরিমাণটা এখানে কমিয়ে দিবেন, তাহলে বাচ্চারা খেয়ে অনেক বেশি মজা পাবে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আমার রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনও পেয়ে যাবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।